তো সবাইকে আমরা ভীষণ টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনা টপিক মানব কল্যাণ বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ এইচএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি। ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন? উত্তরটি হচ্ছে ঘ বুদ্ধির মুক্তি আন্দোলন। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? উত্তরটি হচ্ছে গ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। মানব কল্যাণ প্রবন্ধে ওপরের হাত মানে কি? উত্তরটি হচ্ছে খ দাতা। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? উত্তরটি হচ্ছে গ মর্যাদার স্বীকৃতির অভাবে। নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতি বছর বন্যায় ভেঙে যায়। ওই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার উপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারা বছর চাঁদা আদায় করেন। মানুষের উপকার করেছেন বলে তিনি গৌরব করেন। পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতা, উৎসাহ ও পরামর্শে গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন। ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে। মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা যায়? উত্তরটি হচ্ছে ক সোপান রচনা। নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতি বছর বন্যায় ভেঙে যায়, সেই আগের উদ্দীপকে প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পর্কিত? উত্তরটি হচ্ছে ক বাহবা কুড়ানোর প্রবণতা। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী নিজ স্বরে অপরে মোহিত। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তরটি হচ্ছে খ মানব কল্যাণ। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী নিজ স্বরে অপরে মোহিত। উদ্দীপক ও উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে: এক মানব সভার দিকটি, দুই মনুষ্যত্ববোধের দিকটি, তিন মানুষের বৈষয়িক ভাবনার দিকটি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই। এক হচ্ছে মানব সেবার দিকটি এবং দুই হচ্ছে মনুষ্যত্ববোধের দিকটি। লেখক আবুল ফজল চট্টগ্রাম জেলার কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে ক সাতকানিয়া। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বয়বে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? উত্তরটি হচ্ছে গ বিভৎস দৃশ্য। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন, উত্তরটি হচ্ছে ক মুক্ত বুদ্ধির বিকাশ। মানব কল্যাণ প্রবন্ধে লালনকে কি বলে অভিহিত করা হয়েছে? উত্তরটি হচ্ছে গ কবি। মানব কল্যাণ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তরটি হচ্ছে ক মানবতন্ত্র। গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে তা হলো: এক মানব সেবা, দুই মনুষ্যত্ববোধ, তিন জীবে প্রেম। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক, দুই ও তিন, এই তিনটি। গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। উদ্দীপকের ভাব মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন? উত্তরটি হচ্ছে খ আত্মোৎসর্গ। নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? উত্তরটি হচ্ছে খ রাঙা প্রভাত। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো: এক মহৎ চিন্তা ভাবনারই ফল, দুই ভিক্ষুককে ভিক্ষা প্রদান, তিন গভীর মূল্যবোধের উচ্চারণ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন। এক হচ্ছে মহৎ চিন্তা ভাবনারই ফল এবং তিন হচ্ছে গভীর মূল্যবোধের উচ্চারণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? উত্তরটি হচ্ছে ঘ মানব মর্যাদা। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? উত্তরটি হচ্ছে গ সর্বয়ভাবে। মানব কল্যাণ হচ্ছে এক দান খয়রাত করা, দুই স্বাবলম্বনের পথ দেখানো, তিন মানুষের মর্যাদা বৃদ্ধি করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ দুই ও তিন। দুই হচ্ছে স্বাবলম্বনের পথ দেখানো এবং তিন হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধি করা। তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ এ কথা ভুলে যায় কেন? উত্তরটি হচ্ছে গ পরলোকের চিন্তায়। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? উত্তরটি হচ্ছে ক 1972 সালে। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? এক মর্যাদাবোধ, দুই প্রচুর ধন সম্পদ, তিন মানবিক চেতনার বিকাশ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন। এক হচ্ছে মর্যাদাবোধ এবং তিন হচ্ছে মানবিক চেতনার বিকাশ।
আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? উত্তরটি হচ্ছে খ উপন্যাস। নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? উত্তরটি হচ্ছে ঘ সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে ক 1903 সালে। সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? উত্তরটি হচ্ছে খ মহৎ চিন্তা ভাবনার ফসল। রেহানা পারভীন নিজেকে মানবদরদী বলে মনে করে থাকেন। তার বাসায় কোনো ভিক্ষুক এলে কখনোই খালি হাতে ফেরত দেন না, এক মুষ্টি চাল হলেও তিনি তাদের দেন। উদ্দীপকের বিষয়টি তোমার পঠিত কোন রচনার সাথে সঙ্গতিপূর্ণ? উত্তরটি হচ্ছে ঘ মানব কল্যাণ। যেদিক থেকে অনুগ্রহকারী ও অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এক মানব কল্যাণের, দুই মনুষ্যত্বের, তিন মানব মর্যাদার, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ 2 ও 3। 2 হচ্ছে মনুষ্যত্বের এবং 3 হচ্ছে মানব মর্যাদার। কোন ধরনের মানব কল্যাণ ফলপ্রসূ হয় না? উত্তরটি হচ্ছে ক শুধু জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতি দেখালে। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে কথাটি দ্বারা সমাজের প্রতি লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ক ব্যঙ্গ। আবুল ফজলের মতো সেরফ কি দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না? উত্তরটি হচ্ছে খ সদিচ্ছা। আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন জাতীয় গ্রন্থ? উত্তরটি হচ্ছে খ গল্প গ্রন্থ। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে ঘ মানব কল্যাণ। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদা বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত কেন? উত্তরটি হচ্ছে খ মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় বলে। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন, উত্তরটি হচ্ছে ক মুক্ত বুদ্ধির বিকাশ। প্রগতিবাদী বুদ্ধিজীবী হিসেবে সমাধিখ্যাত কে? উত্তরটি হচ্ছে গ আবুল ফজল। মানব কল্যাণ কিভাবে তার প্রকৃত সত্যে উপনীত হয়? উত্তরটি হচ্ছে ঘ মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে সৃজনশীল কর্মে নিয়োজিত হই। এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে খ মানব কল্যাণকে। মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় কিভাবে? উত্তরটি হচ্ছে ক মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারায়। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? উত্তরটি হচ্ছে গ জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। কোন পথে মানুষের কল্যাণ করা যায়? উত্তরটি হচ্ছে গ সমতা। সমতার পথে মানুষের কল্যাণ করা যায়। মানব কল্যাণ প্রবন্ধে নিচের হাত বলতে বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে গ গ্রহীতার হাত। চৌচির উপন্যাসটির রচয়িতাকে? উত্তরটি হচ্ছে ক আবুল ফজল। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? উত্তরটি হচ্ছে ক রাষ্ট্র। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা কার দায়িত্ব? উত্তরটি হচ্ছে ক রাষ্ট্রের। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ঘ মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? উত্তরটি হচ্ছে গ ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? উত্তরটি হচ্ছে ক পরিবার। সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল? উত্তরটি হচ্ছে খ মহৎ চিন্তা ভাবনারই ফসল। কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না? উত্তরটি হচ্ছে ঘ বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না। এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ঘ মানব কল্যাণকে। মানব কল্যাণ মানব অপমানে পরিণত হয় কিভাবে? উত্তরটি হচ্ছে ক মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অভাবে। রেড ক্রস কোন ধরনের সংস্থা? উত্তরটি হচ্ছে খ সেবাধর্মী সংস্থা। লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন? উত্তরটি হচ্ছে খ
খ রিলিফ ও রিহ্যাবিলিটেশন। অস্তিত্ববাদের মূল কথা কি? উত্তরটি হচ্ছে গ ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। মানব কল্যাণের উৎস নিহিত। উত্তরটি হচ্ছে ক মানুষের মর্যাদাবোধ বৃদ্ধির মধ্যে ও মানুষের মানবিক চেতনা বিকাশের মধ্যে। লেখকের মতে সব রকম কল্যাণ কর্মেরই কি রয়েছে? উত্তরটি হচ্ছে গ সামাজিক পরিণতি। নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? উত্তরটি হচ্ছে ঘ বিচ্ছিন্ন মানব চেতনা। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? উত্তরটি হচ্ছে খ মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হলো। উত্তরটি হচ্ছে খ মহৎ চিন্তা ভাবনারই ফসল ও গভীর মূল্যবোধের উচ্চারণ। কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? উত্তরটি হচ্ছে ক ভিক্ষা প্রদান করা। দান বা ভিক্ষা গ্রহণকারীর মধ্যে কোনটি প্রতিফলিত হয়? উত্তরটি হচ্ছে ঘ দীনতা। কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে ব্যর্থ হয়? উত্তরটি হচ্ছে ক যখন হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়। অনুগ্রহকারী এবং অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেন? উত্তরটি হচ্ছে খ আত্মিক সম্পর্কহীন হওয়ায়। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ঘ মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণের উৎস কোথায় নিহিত? উত্তরটি হচ্ছে ঘ মানুষের মর্যাদা বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মধ্যে। মানবতন্ত্র প্রবন্ধটি কে লিখেছেন? উত্তরটি হচ্ছে ক আবুল ফজল। জাতিকে কি হিসেবে গড়ে তুলতে হবে? উত্তরটি হচ্ছে খ আত্মমর্যাদা সম্পন্ন। তো এই ছিল মানব কল্যাণ ওয়ান শট এমসিকিউ এসএসসি 2025। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।